একজন নারী মারা যাওয়ার পরও তার আত্মা এই দুনিয়াতেই রয়ে যায়। সে বুঝতেই পারে না তার স্বামীটাকে দেখতে পাচ্ছে। পুনর্জন্ম নিতে যাওয়ার সময় হঠাৎ সে টের পায় সে কোথাও যেতে পারছে না। এটা কি হচ্ছে? আসলে তারা ছিল খুব ভালোবাসার দম্পতি, কিন্তু যুদ্ধ শেষে স্বামী ফিরে আসার পর এক রাজকুমারী তাকে পছন্দ করে ফেলে। কোনো দেরি না করে সে ওই নারীকে হত্যা করে আর তার লাশ স্বামীর সামনে ফেলে দেয়। সংসু, আমার সাথে প্রাসাদে চলো। স্ত্রীর মৃতদেহের সামনে দাঁড়িয়ে স্বামী এক ফোঁটা চোখের জলও ফেলে না। নারীর আত্মা সব দেখে ভেঙে পড়ে। আমি তো সেদিনও তোমার জন্য লড়েছি, আজ তুমি এমন। এরপর আরো বড় ধাক্কা। স্বামী রাজকুমারীর কথা মেনে নেয়, রাজকুমারীর জামাই হতে রাজি হয়, কিন্তু কেউ জানে না সে শুধু একজন সেনাপতি নয়, এক ভয়ঙ্কর গোপন বিদ্যার অধিকারী। স্ত্রী মারা যাওয়ার মুহূর্তেই সে ঠিক করে তাকে ফিরিয়ে আনবে আর রাজকুমারীকে শাস্তি দেবে। সে স্ত্রীর লাশ নিয়ে নির্জন জায়গায় যায়। কোদাল থাকা সত্ত্বেও নিজের হাত দিয়ে কবর খোঁড়ে। নারীর আগে বলে, নাটক করছো, তাড়াতাড়ি কবর দাও। হঠাৎ স্বামী বলে, তোমাকে রাজকুমারীই মেরেছে তাই তো? নারী স্তব্ধ। সে তো মৃতদেহের সাথে কথা বলছে। সে নিজের মৃত্যুর কথা বলতে থাকে। ভাবছে স্বামী কিছুই শুনতে পাচ্ছে না, কিন্তু বাস্তবে স্বামী সব শুনছে, এমনকি তাকে দেখতেও পাচ্ছে। এরপর শুরু হয় তার গোপন পরিকল্পনা। সে স্ত্রীর একগুচ্ছ চুল কেটে নেয়, একটা জেড পাথর ভেঙে দুই ভাগ করে, একটা নিজের কাছে রাখে, আরেকটা স্ত্রীর দেহে কবর দেয়, কিন্তু কোনো নাম ফলক দেয় না। নারীর আগে বলে, আমার নামটাও লিখলে না। সে চলে যেতে চায়, কিন্তু বারবার স্বামীর কাছে ফিরে আসে। সে বুঝতেই পারে না স্বামীর জাদুতেই তার আত্মা আটকে গেছে। এরপর রাজকুমারী এসে স্বামীকে নিয়ে যায়, নারীর আত্মাও তাদের সাথে যায়। পুরো পথে সে স্বামীকে গালি দেয়, লোভী, ক্ষমতার লোভে সব ভুলে গেছো। প্রাসাদে গিয়ে দেখে তার বাবা মা এসেছে ন্যায় চাইতে। সে কাঁদে, চিৎকার করে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। রাজকুমারী রেগে আদেশ দেয়, ওদের শিরচ্ছেদ করো। স্বামী থামায়, কিন্তু বলে, মেরে ফেলার চেয়ে কষ্ট দিয়ে বাঁচিয়ে রাখাই ভালো। রাজকুমারী খুশি হয়ে বলে, তাহলে চর মেরে শহর থেকে বের করে দাও। স্বামী নিজের শ্বশুর শাশুড়িকে চর মারে। নারীর আত্মা ভেঙে পড়ে। তুমি দানব, কিন্তু সে জানে না সবই প্রতিশোধের পরিকল্পনা। রাতে স্বামী রাজকুমারীর কাছ থেকে একগুচ্ছ চুল নেয়, বলে, দুজনের চুল বেঁধে রাখলে ভালোবাসা চিরস্থায়ী হবে। রাজকুমারী খুশি হয়ে চুল দেয়। মধ্যরাতে স্বামী নিজের আর রাজকুমারীর চুল একসাথে বুনতে থাকে। নারীর আগে বলে, আমার চুল আর ওর চুল একসাথে? হঠাৎ স্বামী বলে, যে তোমাকে মেরেছে তাকে আমি কখনো ক্ষমা করব না। নারী থমকে যায়। সে বুঝতে পারে স্বামী এখনো তাকে ভালোবাসে। তারপর স্বামী ফিসফিস করে, তোমার জন্য আমি ওর শরীরটা নিয়ে আসবো, তুমি রাজকুমারী হয়ে বাঁচবে। নারী কেঁপে ওঠে, তুমি আমাকে দেখতে পাচ্ছ? শেষ, কিন্তু প্রতিশোধ এখনো বাকি।